বৃষ্টি পড়ছে তো বাইরে, কি মনে হচ্ছে কি খাই কি খাই, তাই না? তাই নিয়ে এলাম বৃষ্টিতে ডিম তারকা, দেখো বানাচ্ছি। দেখো ফ্রেন্ড, আমি ডিম তড়কা বানাচ্ছি। বানাতে আমি 200 গ্রামের মতো তড়কা নিয়েছি। দিয়ে দেখো তড়কাটা ভালো করে এটা জল দিয়ে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখো ডিম তড়কা বানাচ্ছি আমি। ডিম তড়কা বানাতে প্রথমে আমি 3টে ডিম নিয়েছি। দেখো ডিমগুলো আমি ভুজিয়ার মতো করে ভেজে নিচ্ছি। দেখো আমি 3টে ডিমের এমনি করে একটু ভুজিয়াটা করে নিচ্ছি, করে এটা একটা অন্য বাটিতে আমি তুলে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম ভুজিয়াটার মধ্যে। দেখো ভুজিয়াটা তুলে নেবার পর আবার আমি 3 চামচের মতো তেল দিয়ে এরপরে আমি এটা ফোড়ন দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতাকে এমনি করে ফোড়ন দিচ্ছি। দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার আমি 4-5টা ছোট ছোট পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু করে ভাজতে হবে। একটা বড় দেখে রসুন এমনি কুচি করে নিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজাভাজি দেখো এমনি হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি একটুখানি দেখো সামান্য একটু আদা কুচি কুচি করে কেটেছি, দিয়ে ওইটা দিয়েও আরও 2-1 বার একটু ভাজতে হচ্ছে। দেখো 2-1 মিনিট ভাজার পর দেখো অর্ধেকটার মতো ক্যাপসিকাম দিয়েছি, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা। আর ছোট ছোট 2টো টমেটো ওর মধ্যে ছিল, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা চলছে, ভাজছি এখন পেঁয়াজগুলো। এখনও তো খুব বৃষ্টি পড়ছে, একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। কি রান্না করি কি রান্না করি, তাই একটু বাড়িতে তড়কা ছিল, তাই একটু তড়কাই বানিয়ে ফেললাম। দেখো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আন্দাজ মতো আমি একটু লবণ দিলাম। আর ওই কুচি কুচি করে লঙ্কা কেটেছি, কাঁচা লঙ্কা 4 থেকে 6টা ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সে তেমনি লঙ্কা দেবে। দেখো আমাদের পেঁয়াজ রসুন তারপরে মশলাগুলো দেখো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে 1 চামচ হলুদ 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আবার একটু ভালো করে ভাজতে হবে। এরপরে তড়কা মশলা আমি ভর্তি করে 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আবার ভালো করে একটু কষতে হবে। দিয়ে আমি একটুখানি এটার মধ্যে জল দিলাম, সামান্য একটু। দেখছো তোমরা, দেখো জলটা শুকিয়ে এসছে আমার এবার। দিয়ে দেখো একটু তেলটাও ছেড়েছে। এরপর ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলে না মশলাটাও ওর মধ্যে হয় যায় একটু ভুজিয়ার মধ্যে, আর খেতে আর একটু টেস্টটাও ভালো আসে। দেখো 200 গ্রামের মতো আমি তড়কা নিয়েছিলাম, সেটা দেখো এমনি করে সিদ্ধ করে দিয়েছি।
দিয়ে এবার ওটা ওর মধ্যে ঢেলে দিলাম। দেখো আমি একটু বাটি ধোয়া জল দিলাম, যেহেতু আমার সিদ্ধটা করে আমার একদম জমাট হয়ে গিয়েছিল তরকাটা, তাই এবার এটা আমি একটু ভালো করে ফুটতে দিলাম। এবারে দেখো আমাদের তড়কাটা হয়ে গেছে, ফুটে গেছে দেখো। এইবারে আমি একটু কস্তুরি মেথি একটুখানি দেখো এমনি এমনি হাতের মধ্যে করে নিয়ে গুঁড়ো করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করছি। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নায়। বাই।